ফেসবুকের ক্রিয়েটর মনিটাইজেশন এই অপশনটা দিয়ে ফেসবুক আমাদেরকে যে পরিমাণ খুশি করেছিল তার চেয়ে হাজার হাজার গুণ আমাদেরকে হতাশ করেছে। কিভাবে? একদম লাইভ প্রুফ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দেখেন, আমার ফেসবুকের কিন্তু মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিয়েছে এই ক্রিয়েটর মনিটাইজেশন অপশনটার জন্য। কিভাবে কি হয়েছে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। যারা এখনো ক্রিয়েটর মনিটাইজেশন অপশনটা পেয়েছেন, যারা সেট আপ করেন নাই, যারা সেট আপ করেছেন, আমার মতো সমস্যা হয়েছে, বিস্তারিত এই সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে। সো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন। যারা ফেসবুক পেজ থেকে আর্নিং করতেছেন, যারা আর্নিং করবেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো গাইস, আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি। দেখেন, আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি। আমি এখান থেকে আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করলাম। অ্যাপসটাকে ওপেন করার পর এই যে দেখেন, আমি এখান থেকে নোটিফিকেশন অপশনে গেলাম, কিন্তু এখানে আমার মনিটাইজেশন যে রেস্ট্রিক্টেড করে দিয়েছে ফেসবুক থেকে, আমাকে কোনো এখানে নোটিফিকেশন দেওয়া হয় না। যদি কোনো সমস্যা হয় তারা আমাদেরকে নোটিফিকেশন দেয় বা জানিয়ে দেয়, কিন্তু এখানে কোনো কিছু দেয় নাই। এখন দেখেন, আমি এখান থেকে ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর আমি এখান থেকে স্ক্রল করলাম। স্ক্রল করার পর এই যে দেখেন, আমি এখান থেকে মনিটাইজেশন এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন, আমি একটু স্ক্রল করলাম। স্ক্রল করার পর আমি যদি এখান থেকে ক্রিয়েটর মনিটাইজেশন এই অপশনে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু কোনো সমস্যা দেখতেছি না। অর্থাৎ তারা যে আমার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিয়েছে, কোনো কিছু এখানে দেখাচ্ছে না, কিন্তু আর্নিং হচ্ছে না, সেটা দেখে আমি বুঝে নিয়েছি এবং আমি বের করেছি আমার কি হয়েছে। সো দেখেন, এই সমস্যাটা আপনার সাথে হতে পারে। সো এখনই সতর্ক হন। তারপর দেখেন, আমি এখান থেকে ইনস্ট্রিমেটস এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন, আমার এখানেও কিন্তু কোনো সমস্যা দেখাচ্ছে না। দেখছেন, কোনো সমস্যা দেখাচ্ছে না। দেখেন, অ্যাডস অন রিলসে ক্লিক করলাম। দেখেন, এখানেও কিন্তু কোনো সমস্যা দেখাচ্ছে না। অর্থাৎ আমার মনিটাইজেশন যে রেস্ট্রিক্টেড করে দিয়েছে সেটা এখানে দেখাচ্ছে না। সো রিসেন্টলি ফেসবুকে একটি নতুন অপশন এসেছে, সেটা হচ্ছে ক্রিয়েটর মনিটাইজেশন। এই যে দেখেন, আগে ছিল আমাদের স্টার, অ্যাডস অন রিলস, ইনস্ট্রিমেটস, এগুলো অন ছিল, কিন্তু রিসেন্টলি গত 3 দিন আগে আমার ক্রিয়েটর মনিটাইজেশন অপশনটা এসেছিল। দেন আমি সেট আপ অপশনে ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি সেট আপ হয়ে যায়। সেট আপ হওয়ার পর কি হয়, আমার স্টারের মাধ্যমে, আমার অ্যাডস অন রিলসের মাধ্যমে, আমার ইনস্ট্রিমেটসের মাধ্যমে যে আর্নিংগুলো হতো, যে ইনকামগুলো হতো, সবগুলো এখন এইখানে জমা হইতো। অর্থাৎ ফেসবুক ক্রিয়েটর মনিটাইজেশন এই অপশনটা চালু করছে, তার কারণ হচ্ছে ফেসবুকের অল অপশন থেকে আপনি যে ইনকামগুলো করবেন সবগুলো এইখানে জমা হবে। ফর এক্সাম্পল, আপনি লেখালেখি করবেন, স্ট্যাটাস আপলোড করবেন, সেখান থেকে ইনকাম হবে। যদি আপনি ছবি আপলোড করেন, সেখান থেকে ইনকাম হবে। যদি আপনি অ্যাডস অন রিলস বা রিলস ভিডিও আপনি আপলোড করেন, সেখান থেকে ইনকাম হবে। যদি আপনি লম্বা ভিডিও আপলোড করেন, সেখান থেকে ইনস্ট্রিমেটসের মাধ্যমে ইনকাম হবে। এই সকলগুলোর ইনকাম আপনার এখানে আর জমা না হয়ে এখানে ক্রিয়েটর মনিটাইজেশন এই অপশনে জমা হবে। নতুন এসেছে এটা। এখন জমা হওয়ার পর কি হয়েছে দেখেন, আমার সাথে হয়েছে, কিন্তু আরো কতজনের সাথে এরকম হয়েছে আমি জানি না। যাদের সাথে হয়েছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেন দেখেন, আমি এখানে স্টার্স অপশনে ক্লিক করলাম। স্টার্স অপশনে ক্লিক করার পর এই যে দেখেন লেখা এসেছে, দেখেন আর্নিং রেস্ট্রিক্টেড। দেখেন, earning restricted, your ability to earn money is limited because one technology is not following our partner monetization policies। এখন কি সমস্যা হয়েছে দেখেন, অনেকের ক্ষেত্রে এটাও দেখাবে না, সেক্ষেত্রে তারা কিভাবে বুঝবেন সেটা দেখাচ্ছি। দেখেন, আমি এখান থেকে এখানে আসলাম। দেন এখান থেকে পেজ রিকমেন্ডেশন এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পর দেখেন, এখানেও কিন্তু সবকিছু ঠিক আছে, রিকমেন্ডেল দেখাচ্ছে, সব রিকমেন্ডেশন দেখাচ্ছে, সবকিছু দেখাচ্ছে, সবকিছু ওকে আছে। সো আমরা এখান থেকে পেজ স্ট্যাটাস এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর ভাই দেখেন, রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই অপশনটা দেখার পর আমার মাথার উপর একটা বাস পড়েছিল, এরকম মনে হয়েছে আমার। দেখেন, আমি এটাতে ক্লিক করলাম। দেখেন, আমার আর্নিং বন্ধ হয়ে গেছে। আমি রিলস ভিডিওর মাধ্যমে যে ইনকাম হচ্ছে সেটা বন্ধ, যেটা আমার ইনস্ট্রিমেটস এর মাধ্যমে ইনকাম হতো সেটাও বন্ধ। কি জন্য বন্ধ হয়েছে? ক্রিয়েটর মনিটাইজেশন অপশনটাকে সেট আপ করার পর। সো আপনারা এখন সতর্ক হন, যারা এখনো করেন নাই তারা ভুলও এখন সেট আপ করবেন না, যতদিন পর্যন্ত বাংলাদেশে এটা ইলিজিবল বা অ্যাভেলেবল হয় নাই। সো এখানে কি সমস্যা দেখাচ্ছে, ক্রিয়েটর মনিটাইজেশন প্রোগ্রাম, দেখেন ওই অপশনটা আমাদের বাংলাদেশে এখনো অ্যাভেলেবল হয় না। তারা দেখাচ্ছে এখানে, দেখেন আমি অপশনে ক্লিক করলাম। এই যে দেখেন, ইনএলিজিবল কান্ট্রি দেখাচ্ছে, ইনএলিজিবল কান্ট্রি, অর্থাৎ ওই অপশনটা আমাদের বাংলাদেশের জন্য এখনো অ্যাভেলেবল বা এলিজিবল হয় নাই, কিন্তু তারা হয়তো বা পরীক্ষামূলকভাবে বাংলাদেশে সেটা দিয়েছিল, হয়তো নেক্সট টাইমে দিবে। সো দেওয়ার পর আমরা কি করছি, আমার মতো যারা পাকনা আছে আমরা সবাই কি করছি, সেট আপ করে ফেলছি বেশি ইনকামের জন্য। লোভে পাপ, পাপে মৃত্যু, অতি লোভে তাঁতি নষ্ট, ওইরকম হয়েছে। এখন কি করছি, এই কাজটা করে ফেলছি, সেট আপ করে ফেলছি। এখন শুট করে তারা কি করছে, ইনএলিজিবল কান্ট্রি বলে দিছে। এখন সবগুলো চলে গেছে, আমও গেছে, সালও গেছে, একদম
একদম চলে গেছে সব। দেখেন এরপর আমি এখান থেকে লার্ন মোর অপশনে ক্লিক করলাম। লার্ন মোর অপশনে কেন ক্লিক করলাম? তাদেরকে রিভিউ পাঠানোর জন্য। সো এখান থেকে রিকোয়েস্ট পেজ রিভিউ এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পর বক্সটাকে টিক মার্ক করে দিলাম। দেন এখান থেকে রিকোয়েস্ট রিভিউ এই অপশনে ক্লিক করলাম। দেখেন সেটাও যাচ্ছে না, দেখেন রিভিউও যাচ্ছে না। তারা ইনকাম বন্ধ করেছে। মূলত এখানে সবগুলো হচ্ছে ফেসবুকের, এখানে আমার আপনার কোনো হাত নাই ভাই। এই জন্য বলি ফেসবুকের পাশাপাশি একটি ইউটিউব চ্যানেল খুলবেন, সেখানে কাজ করবেন, অনেক ভালো হবে। এই জিনিসটা ফেসবুক এই জিনিসটা আপনাকে হুট করে এমন করে আপনার আর্নিং বন্ধ করে দিবে, আপনি নিজেও বুঝতে পারবেন না কি জন্য বন্ধ করবে। সো দেখেন রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিকোয়েস্ট যাচ্ছে না, সব তাদের ইচ্ছা। তারাই সেট আপ দিল, সেট আপ করলাম, আবার তারাই উদাও করে দিল। তারা আবার বলতেছে ইনএলিজিবল কান্ট্রি, এখন তাদেরকে অ্যাপ্লাই করতেছি, সেটাও যাচ্ছে না। এখন কি করব কিছু বুঝতে পারতেছি না। এখন শুধুমাত্র ওয়েট করতে হবে কখন সেটা বাংলাদেশে এলিজিবল হবে, অ্যাভেলেবল হবে। সো এছাড়া আর কোনো উপায় আমি দেখতেছি না। সো এই সমস্যাটা যাদের সাথে হয়েছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যাদের এখনো হয় না তারা এখন সেট আপ করিয়েন না, যখন এলিজিবল হবে, অ্যাভেলেবল হয়ে যাবে বাংলাদেশে, তখন সেট আপ করেন। আর সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমার পেজটা ভালো হয়ে যায়, যেন বাংলাদেশে সেটা অ্যাভেলেবল হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।